নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম। কচু, আপনার কচু বাটা খান তো? লাল কচু, আর লাল কচু ভেতরে কচু হয়, আমরা আলু আলু ভাব করি। ওটা আমার ঠাকুমা করতো, খুব এত টেস্ট হতো না খেতে। ওটা এখন করবো আমি। নিচে এটা দেখুন, ভেতরে নিচে আলুগুলো থাকে না, কচু হয়, সেটা দিয়ে ভাজবো। আর কচু শাক নিয়েছি, এটাকে বাটবো। গলা যদি ধরে তাহলে টমেটো, আমি একটা টমেটো দিয়ে দিলাম। এগুলো এখন কাঁচা পেস্ট করে নেবো। এবার ধরুন কাজু বাদাম দিলাম, কালো সর্ষে দিতে হয় কচু বাটাতে, আর নারকেল দিলাম, আর 4টে লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবে, যে যেরকম খেতে পারেন খাবেন। খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন একবার। আমার ঠাকুমা করতো তো, আমার ঠাকুমা কুমিল্লার যে না, এত সুন্দর রান্না করতো না আমার ঠাকুমা। ও বললেই যেন জিভেতে জল আসে। আবার আমার নেই তো বন্ধুরা, নিয়েছি আমি এখন। দেখুন হেভি খেতে, আমার ঠাকুমা এত সুন্দর করতো না। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম, যেহেতু নিরামিষ করছি তো, আর শনিবারও ফোড়ন দিলাম। সিম দেবেন, সিমটা দিলে বেশ স্বাদটা বেড়ে আসবে আর 3 গুণ হয়ে গেল। ভাজা হয়ে গেল, এবার বাটাটাকে দিয়ে দেবো। আপনারা এইভাবে করে খাবেন, খেয়ে ভালো লাগলে করবেন। আমার ঠাকুমা এখন নেই, ঠাকুমার কথা মনে পড়ে তো, ঠাকুমার খাবারগুলো তৈরি করি তো খুব মনে পড়ে। আমার ঠাকুমা কুমিল্লার জন্য ছিল তো, রান্না মান্না এত সুন্দর করতো না। ও হাত চেটে খায়, বাটাটাও আপনারা হাত চেটে খেলবেন, খেয়ে তারপরে আমাকে বলবেন। আপনার স্বাদ মতো নুনটা দেবেন, রান্নাটা খেয়ে করবেন, করে আমার ঠাকুমার নামে একটু স্মরণ করবেন। স্বাদ মতো একটু চিনি, আমি হালকা একটু চিনি দিয়েছি। বাটা তো একটু ঝালঝালি ভালো লাগে। ধনেটাকে গোটা ধনে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আপনি ধনেটা বেশি দেবেন এর মধ্যে, যত ধনে দেওয়ার টেস্টি হবে। আমি 2 চামচে ধনে দিলাম। কচু বাটা ধনে দিতে হবে, সর্ষে ওর সঙ্গে দিতেই হবে। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, কালারটা বেশ আসবে তো। শুকনো লঙ্কা দিই না আমি, এর জন্য কালারটা সুন্দর আসবে। অবশ্যই করে খাবেন কিন্তু বন্ধুরা, খেয়ে তারপরে আমার ঠাকুমার নামে কমেন্ট করে পাঠাবেন। এত সময় কালারটা হচ্ছে, আরও ভাজা ভাজা হবে একদম। তেল খাবেন গরম ভাতের সঙ্গে, হেভি হাত চেটে পুরো থালা 2 থালা ভাত হয়ে গেছে। লেগে যাচ্ছে মানে হয়ে গেছে। এখন বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর বাটাটা। আপনারা করে খাবেন, খেয়ে কমেন্ট আরে ধন্যবাদ।